কি ব্যাপার, রাজা মেসি বাবর এখনো আসলো না কেন? গতকাল তো কোপা আমেরিকার কাপ ঘরে চলে এলো, ইসরায়েলের কোনো বোমার কবলে পড়লো নাকি? হায় হায় টুকু, আরে না, ইসরায়েল তো আর্জেন্টিনার বন্ধু। রাজা মেসি বাবর হাজির। রাজা মেসি বাবর হাজির। আচ্ছা ভাই, আমরা কারা তোমরা কারা? রাজাকার রাজাকার, রাজাকার রাজাকার আমরা কারা তোমরা কারা? খামোশ। এই কি মন্ত্রী, তারা আমাকে রাজাকার কেন বললো? তারা কি ভুল কিছু বলেছে মহারাজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন নয়? কেন মহারাজ? রাজাকার তো তাদের রানীমা। কেন মহারাজ? কারণ তোমাদের রানীমা তো ব্রাজিল করে। এই কি মন্ত্রী, রাজসভায় বেড়ার গন্ধ কেন? এই কি রাজা মেসি বাবর, বেড়া কি? ব্রাজিলের গন্ধ নাকি আইতেছে, তুমি কি পাও না মন্ত্রী? জি হুজুর। আমার প্রহরী কোথায়? প্রহরী আদেশ করুন মহারাজ। এই কি মন্ত্রী, তুমি যত তোতলা মতলা সব আমার রাজ দরবারে চাকরি দিচ্ছ, তুমি কি ঘুষ টুস খাও নাকি মন্ত্রী? না মহারাজ, না না, ক্ষমা করবেন, আমি কোনোদিন ঘুষ খাই নাই মহারাজ। কি বলো মন্ত্রী, তোমার পেট বলে তুমি ঘুষের রাজা, তোমার চেহারা বলে তুমি ঘুষের রাজা। না না মহারাজ, তারা আমার কামরায় বড় বড় কাতলা মাছ পড়াইতো আর 10-12 মন ইলিশ মাছ পড়াইতো। এই কি মন্ত্রী, তুমি এত মাছ কিভাবে সাবার করো? তোমার কি পাতলা পায়খানা, ডায়রিয়া, কলেরা কিছুই হয় না? না 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 মহারাজ, যখন আমি ইলিশ মাছ কাটি তখন ইলিশ মাছের পেট থেকে 10-12 লাখ স্বর্ণ মুদ্রা পাই মহারাজ। আর যখন কাতলা মাছ কাটি তখন তার পেট থেকে আইফোন 15 প্রো ম্যাক্স পাই। আপনার কি একটা লাগবে মহারাজ মেসি বাবর? না না না, আমি ব্যবহার করতে জানি না। না 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 লুবি মন্ত্রী, তোমার পুটকি ছিদ্র চিরাই করতে হবে। এ কি কথা মহারাজ, তাহলে আমি হাঁকবো কি করে? মুখ দিয়ে হাঁকবি। আপনার কথাই চিরধার্য মহারাজ, তাহলে মন্ত্রিসভার কাজ শুরু করা যাক। ঠিক আছে মন্ত্রী। এটাই কি সেই ব্রাজিল মন্ত্রী? জি মহারাজ, এরাই সেই ব্রাজিল। তোমরা বসো প্রজার দল। না 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 প্রজার দল, তোমরা চেয়ারে নয়, তোমরা পানিতে বসো। লুবি মন্ত্রী, একজন করে আসতে বলো। যথাজ্ঞা মহারাজ। পাসকারী আবেদ আলী ড্রাইভার মহারাজের সভায় হাজির হও। যথাজ্ঞা মহারাজ মেসি বাবর। তোমার শির নত করো। আমার চাবুক কোথায় মন্ত্রী? এই নেন মহারাজ আপনার চাবুক। আগে তোমার শাস্তি মঞ্জুর হোক। তুমি বাজিল করেছো কেন? কেন তুমি বাজিল করেছো? কেন? প্রশ্ন ফাঁসকারী স্থান আর্জেন্টিনার দলে নাই, সব ব্রাজিলের দলে। ঠিক আছে মন্ত্রী, তাকে আর্জেন্টিনার একটা সার্টিফিকেট দিয়ে দিও। ঠিক আছে মহারাজ। প্রশ্ন ফাঁসকারী আবেদ, উঠো। মহারাজ, এ তো এই প্রশ্ন পাশকারী আবেদ না। রাজ্য পরিচালনা করলে একজনের দোষ আরেকজনের ঘাড়ে যায়, এটাই স্বাভাবিক। মন্ত্রী আবেদ ভাই, তুমি যাও। মন্ত্রী আর কে আছে তাকে আসতে বলো। আজ্ঞা মহারাজ। বাবর মেসি। জুনিয়র সাকিব রাজসভায় হাজির হন। নাম কি জুনিয়র সাকিব? জি মহারাজ। আগে কি ব্রাজিল করেছো? জি। ঘরে বউ রাখিয়া মূল সাকিবের মতো লুচ্ছামি করেছো? জি মহারাজ। মন্ত্রী মন্ত্রী আমার তরোয়াল দাও। নেন মহারাজ। দাঁড়াও।
এই কি মহারাজ, এই তো জুনিয়র সাকিব না, আপনি কার নুনু কেটে দিলেন মহারাজ? এই কি মন্ত্রী, তুমি আগে বলবা না? এমন ভুল করতে করতে একদিন রাজ্য চলে যাবে। মন্ত্রী, আর ভুল করা যাবে না। কে আছে ডাকো। জি মহারাজ। পোষ্যকুটা রাজসভায় প্রবেশ করুন। তোমার নাম কি পোষ্যকোঠা? আজ্ঞে মহারাজ, পোষ্যকোঠা মানে ব্যাখ্যা করো। দাদা বাজিল করতো, এরপর বাবা বাজিল করতো, এখন আমি বাজিল করি মহারাজ। এইভাবে বাপ দাদার আমল থেকে কোনো অর্জন ছাড়াই আমি বাজিল করি মহারাজ। এটাকে বলে ফস্যকটা। তোমার কথা আমার মনে ধরেছে প্রজা, তোমাকে কোনো শাস্তি দেব না। আমিও এই পোষ্যকুটা থেকে এই রাজত্ব পেয়েছি, আমার তো মোটামুটি অর্জন আছে প্রজা, তাই না? যেমন গতকালকের কোপা আমেরিকান চ্যাম্পিয়ন আমি হয়েছি আমি। মন্ত্রী, পোষ্যকুটার কথা আমার অনেক ভালো লেগেছে। ওকে আজীবন মেয়াদি আর্জেন্টিনারের একটা সার্টিফিকেট দাও। জি মহারাজ। পোষ্যকোঠা, এই লো তোমার আর্জেন্টিনার সার্টিফিকেট। পোষ্যকোঠা, এখন বলো আমি কে? আপনি বাপ দাদার সিংহের সামনে বসা মহারাজ মেসি বাবর। আপনি মহারাজ মেসি বাবর।